আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী লোক, সুন্নি জামাত নামে আমাদেরকে সবাই চেনে। আমরা আমাদের কথা বলবো কোরআন হাদিসের আলোকে, দলিল ভিত্তিক, ঘটনমূলক। যারা অন্যান্য ফেরকার সাথে আছেন তারাও তাদের কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের এই কথাগুলির জন্য আক্রমণাত্মক না হয়ে দলিল ভিত্তিক হয়, ঘটনমূলক হয়। আমাদের সবার উদ্দেশ্য কোরআন হাদিস মোতাবেক যেটা সঠিক সেটা মেনে নেওয়া, ওই পথেই চলা। যেহেতু আমাদের ব্যক্তিগত কোনো ধর্ম নাই, সবার ধর্মই ইসলাম, কথা ঠিক না বেঠিক? সেই ইসলামের অনুসারী হিসেবে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, আমরা সবাই মুসলিম। মুসলিম হিসেবে আমাদের সবার গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই গাইডলাইনগুলি কি? আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু, মানে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যেগুলি অনুসরণ করলে লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটা আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে আল্লাহকে রাজি খুশি করে নবীর তরিকা মোতাবেক নবীজির শাফাআতে জান্নাতে যাওয়া, এটাই হলো আমাদের প্রত্যেকটা মুসলমানের শেষ কথা। অতএব আমার যদি কোনো ভুল থাকে, সেটা যদি কোরআন সুন্নাহর আলোকে ঘটনমূলক ভাবে দলিল ভিত্তিক অন্য কেউ শুধরায় দেয়, আমি মনে করব সে আমার বন্ধু। আবার কোন একটা ভাই যদি ভুলের মধ্যে থাকে, সুন্নি জামাতের আলেমদের কথা শুনে তার ভুল যদি ভাঙে, কোরআন হাদিসের সঠিক পথ মোতাবেক আসার যদি সুযোগ হয়, তাকেও দুনিয়ার সব কিছু বাদ দিয়া ইসলামের এই সঠিক পথে, জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিমে ফিরে আসা উচিত। এটা হলো নিরপেক্ষতার সাথে কথাগুলি বললাম। ইসলাম এমন কোন ধর্ম নয়, এটা নয় যে আপনি এটা সমাধান করতে পারবেন না, একটা সমস্যা এটা সমাধান করতে পারবেন না, এমন কোন ধর্ম ইসলাম না। পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং নিয়ামতকেও আমাদের উপরে পরিপূর্ণ দিয়েছেন। পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। অতএব ইসলাম এমন কোন ধর্ম নয় যেটা দিয়ে আমাদের সমস্যাগুলি সমাধান করা যাবে না। কিয়ামত পর্যন্ত যত সমস্যা তৈরি হবে, সমস্ত সমস্যার সমাধান ইসলাম ধর্ম দিতে পারে। এমন একটা জিনিস আপনি পাবেন না যেটার মধ্যে ইসলাম সমাধান দিতে পারবে না। এমন সুন্দর ধর্মের নাম হলো ইসলাম। যুগে যুগে ফেরকা তৈরি হবে, এটাও আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। তাফতারিকু মিন উম্মতি 73 কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি ইসনাদুহু হাসান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা রে, জেনে রেখো আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। সব কটা দলই জাহান্নামী হয়ে যাবে গো, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দলই জান্নাতে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই দলটা জান্নাতি দল, ওরা কারা? মান হিয়া, এটা কোন দল? আমার নবীজি বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর মতাদর্শে, আমার সাহাবীদের মতাদর্শে থাকবে তারাই জান্নাতে। অতএব
যে কোনো বিষয় আল্লাহ রসুল এবং সাহাবীদেরকে অনুসরণ করলে আপনি একটা ফায়সালা পেয়ে যাবেন। এমন কোন কিছুই পাবেন না যেটা ইসলাম সমাধান দিতে পারবে না। সর্বোপরি আরেকটা কথা আল্লাহ তাআলার কোরআনে পাওয়া যায়, যেই কথাটা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে প্রতিটা রাকাতে আপনি আমি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনারা এটা পড়েন কিনা? আওয়াজে বোঝা যায় নামাজই পড়েন। এটার বাংলা অর্থ হলো আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছিল। অনুগ্রহ মানে নিয়ামত, আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত। এই নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 প্রকার। এই 4 প্রকার কথা তো আমি গবেষণা করে বলতেছি না, এটা কোরআন থেকে বলতেছি। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণের পথ, সিদ্দিক বান্দাগণের পথ, শুহাদাই কেরামের পথ, সালিহিন। সালিহিন মানে আল্লাহর নেক বান্দা। আমরা সহজে বুঝি আল্লাহর আউলিয়ারা যে পথে ছিল ওই পথটা হলো সিরাতুল মুস্তাকিম। আপনি ব্যক্তিগতভাবে বিতর্কে না জড়ায়া, যদি একটা বিষয় আপনার মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে, উনি বলতেছে একটা, আমি বলতেছি আরেকটা, এরকম যদি মতানৈক্য হয়ে যায়, আপনারা নিজেদের মতানৈক্যগুলিকে প্রাধান্য না দিয়ে আগের যুগের যারা সালিহিন বান্দা ছিল, আল্লাহর আউলিয়া ছিল, বড় মাপের আলিম ছিল, মুহাক্কিক আলিম ছিল, তারা কি বলেছে ওটা ফলো করেন, ওইটাই আপনি মেনে নেন, তাহলে সিরাতুল মুস্তাকিম পেয়ে গেলেন। আমার কথাগুলি বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে মিয়া ভাই? যদি মনটা উদ্ধার করতে পারেন, যে কোনো বিষয় সমাধান করতে পারবে। আর যদি এরকম হয় না আমারটাই ঠিক, হ্যাঁ বুঝিনি আমারটাই ঠিক, এরকম একঘেয়েমি করলে কখনো আপনি সমাধানের চূড়ান্ত সীমায় পৌঁছতে পারবেন না। জিকির করেন, দিল সাফ হবে। ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ। ডাকেন, আল্লাহকে ডাকলে কোনো গুনাহ নাই। আল্লাহ আল্লাহ, এক তালে আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়ায় থাকবেন না, বসে যান ভাইজান, যুবক ভাইরা বসে যান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নিসায়ের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটা সূরা নিসার 115 নম্বর আয়াত। বাংলা অর্থ হলো, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে। অস্বীকৃতি মানে কি? নবীজির আনুগত্য করবে না, ওয়ায়াত্তাবিউ এবং অনুসরণ করবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যারা মুমিন বান্দা ছিল তাদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলবে। মুমিনের রাস্তায় চলবে না, অন্য রাস্তায় চলবে। আল্লাহ তাআলা বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ওইভাবে পরিচালিত করব যেভাবে সে চলতে চায়। ওয়া নুসলিহি জাহান্নামা, কিন্তু আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসীরা, আর ইহা কতই না নিকৃষ্ট স্থান। তাহলে বোঝা গেল রাসূলের আনুগত্য এবং মুমিনদের রাস্তা বাদ দিয়া যদি আপনার মন গড়া অন্য কোন রাস্তায় চলে, ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নামের ঠিকানা বানাইতে চান?
তাহলে মনটাকে নরম করেন যে আমি আমার মতের উপরে থাকলে হবে না, আমি দয়াল নবীর পথে থাকতে হবে, সাহাবীদের পথে থাকতে হবে, আগের যুগের ইমাম যারা মুমিন যারা ছিল তাদের পথে চলতে হবে। আলাউদ্দিন জিহাদি নয়, গোটা দুনিয়াতে যত আলিম আছে বর্তমানে কেউ বলতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে যে শুধরায়া নেয় সেই হলো বীর পুরুষ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহও নাই, ভুলও নাই। সাহাবাই কেরাম, আউলিয়াই কেরাম তিনারা মাসুম নন, তবে মাহফুজ। তাফসীরে মাযহারিতে উল্লেখ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, মাহফুজ, সংরক্ষিত। কিন্তু একজন একটা ভুল বলছে, আপনি দলিল দিয়া, কোরআন হাদিসের দলিল দিয়া ঘটনমূলক শালীনতার সাথে তার ভুলটা আলোচনা করেন, নাম উল্লেখ করলে করতে পারেন মানুষকে ফিতনা থেকে বাঁচাবার নিয়তে, আর নাইলে নাম উল্লেখ ছাড়া ওই বিষয়টা নিয়ে আলোচনা করলে এটা সাধুবাদ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি একজনের বিষয়ে সমালোচনা করছেন, তার একটা বিষয় নিয়ে সমালোচনা করছেন, কোন দলিলও দিচ্ছেন না, কোরআনের আয়াত দিচ্ছেন না, হাদিস বলছেন না, ফিকহের কিতাবের কোন রেফারেন্স দিচ্ছেন না, কোন উসুল বলছেন না, দলিল ছাড়াই অযথাই তাকে গালাগালি করছেন, তাকে নিন্দাচার করছেন, এটা কিন্তু উচিত না। আর এরকম যারা করে তখন বুঝে নেবেন তার বস্তায় দলিল নাই, দলিল নাই দেখেই সে গালাগালি করতেছে। আমার কথা বুঝতে পারছেন ভাইজান? আমি সহজে কথাগুলি বলার চেষ্টা করতেছি। এক সময় আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মুরব্বীরা যখন দাবি করত, আমাদের এই দেশের অনেক লোক টিটকারি করত, সুন্নি রে। কিন্তু এখন তাদের অনেকেই তাদের ব্যানারের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত লেখে। তাইলে বোঝা যাচ্ছে ওই মানুষগুলিও বুঝতেছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বন্ধুরা আমার, আমি কাউকে নিন্দাচার করার জন্য কথাগুলি বলছি। আজ হোক কাল হোক সত্যটা আপনি বুঝবেন, মরার আগে বুঝলে ভালো, আর মরার পরে বুঝবেন 100%, কিন্তু ওই সময় বুঝে যাওয়ার লাভ হবে না। দাদু দুদিনের তরে মিশে মোহ বসে মিশে মায়ার জালে কেন জড়াইলে। দুনিয়াটা একটা মিশে মায়ার জাল, কিন্তু এই মায়া জাল ছেদ করে আল্লাহর সাথে সম্পর্ক করতেই হবে, মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে হবে, তাইলে আমরা সাকসেসফুল, সফল কাম। ঢাকায় একবার এক মাহফিলে আমাদের সুন্নি জামাতের বড় একজন আলিম বলেছিল, মান আলাইহি ওয়া আসহাবি এর ব্যাখ্যায় তিনি মিশকাতের সরা মেরকাতে রেফারেন্স দিয়ে বলেছিলেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে যারা জান্নাতি তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। তখন আমার খেয়াল আছে কিছু কিছু বিপদগামী ভাইরা বলছিল, মোল্লা আলী কারীর কথাই কি আহলে সুন্নাত সঠিক হয়ে যাবে না? মোল্লা আলী কারীর কথা কি ইসলামে মিয়ারে হক না? এরকম পর্যন্ত বলছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি দল, এটা শুধু মোল্লা আলী কারীর কথা নয়, এটা স্বয়ং আল্লাহর রাসূলের কথা। এই দলিলগুলি আমরা ফ্লাশ করেছি, তাদের কাছে জানাইছি, এখন তারা বুঝতেছে না রে উল্টা হতে যায় লাভ নাই। আমরাও চাই ঝগড়া বিবাদ, আমরা চাই না, মানুষ বুঝো, সত্যটা জানো, ওটা আমরা সবাই চাই। আমি আশা করি আপনারাও চান, চান কিনা ভাইজান? আমি অনেক মাহফিলে কথাগুলি বলেছি, আজকেও বলি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 106, সেখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারা হবে আলোকিত, সুন্দর, উজ্জ্বল,
আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কুৎসিত কালিমাযুক্ত কালো। দুই শ্রেণীর লোক হবে চেহারা সুন্দর, আরেক দল হবে চেহারা কালো। আপনারা যারা আছেন বলেন তো, কালো চেহারাওয়ালার লোকের দলে থাকতে চান না সুন্দর চেহারাওয়ালার দলে থাকতে চান? সবারই ইচ্ছা এটা না? সেই সুন্দর চেহারাওয়ালা লোকগুলি কারা? 1450 বছর আগে আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান আমাদের দয়াল নবীজি বলে গেছে। তাফসীর ইবনে আবি হাতিম, এটা আজ থেকে 1100 বছরের আগের লেখা কিতাব, কোরআনের তাফসীর। তাফসীর বিল রিওয়ায়াতের অন্তর্ভুক্ত। তাফসীর দুই প্রকার, একটা হলো তাফসীর বিল রিওয়ায়াত আর একটা হলো তাফসীর বিল দারায়া। এই কিতাবটা হলো তাফসীর বিল রিওয়ায়াতের অন্তর্ভুক্ত, শীর্ষস্থানীয় কিতাব। আরেকটা হলো তাফসীরে দুররে মানসুর, এটাকেও তাফসীর বিল রিওয়ায়াতের অন্তর্ভুক্ত করা হয়। আরেকটা হলো তাফসীর ইবনে কাসির, এটাও তাফসীর বিল রিওয়ায়াতের অন্তর্ভুক্ত। এই তিনটা কিতাবের মধ্যে উল্লেখ। আমি যে বলতেছি রিওয়ায়াত, তাফসীর বিল রিওয়ায়াত, আপনারা বুঝলেন বুঝেন, না বুঝলেন না, শুনে রাখেন, কাজে লাগে। একবার না একবার কাজে লাগে। আর যারা বুঝেন তো বুঝেনি। অনেকে আবার নামের আগে মুফাসসির লেখে, কিন্তু আসলে সে মুফাসসির না। মুফাসসির কোন বাপ কোন সিগা ওটাও জানে না। এমন বহু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আমাদের দেশে আছে। এদের থেকেও সাবধান থাকতে হবে। যে যেই কাজের যোগ্য না, সে ওই কাজ নিয়ে পারাপারি করলে বিপদ হয়। যে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না, সে যদি ফতোয়া দেয় তখনই বিশৃঙ্খলা দেখা দেয়। সবচেয়ে বেশি লক্ষ্য করছি আমাদের দেশে কিছু হাফেজ সাহেব আছে, হাফিজে কোরআন, যারা আমলদার, তাদের অনেক মর্যাদা। কিন্তু এই হাফেজ সাহেবরাই মসজিদের ইমামতি করে, বড় আলেম নাই এলাকায়, জন্য উনি মাসলা দিতেছে, এটা জায়েজ না, এটা বেদাত, এটা শিরক, এটা নাজায়েজ। ওই হাফেজ সাহেবের ফতোয়া মানতে গিয়ে এলাকার মধ্যে গন্ডগোল লেগে যায়। অথচ এটা হাফেজ সাহেবের কাজ না, এই কাজটা হলো মুফতি সাহেবের কাজ। বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে আমার কথা রাগ হইতেছেন? আমি আলোচনার মূল বিষয়বস্তু যাবো একটু পরে, আগে মূল কথাগুলি আমি বলি আপনাদের, নাইলে ওয়াজ বুঝবেন না। ওয়াজ বুঝতে হইলে মূল নীতি জানতে হবে, যেগুলোকে উসুল বলা হয়। সাধারণ পাবলিককে যেভাবে বোঝানো দরকার ওইভাবে আমি মূল নীতিগুলি বুঝাচ্ছি। সেই তিনটা তাফসীরের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল ইয়াউমা তাবিয়াতু উজুহুন আই উজুহু আহলুস সুন্নাতি ওয়াল জামাত, আল্লাহ রাসূল নিজে তাফসীর করেছেন, হাশরের ময়দানে যাদের চেহারা আলোকিত হবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতি দলের নাম কি? সবাই বলেন, নাম কি? এখানে আবার আরেকটা ব্যাপার সবার আছে, সতর্কতার জন্য এটা বলে দিই, কাউকে আক্রমণ করার জন্য বলছি না, সতর্কতার জন্য বলছি। ঢাকায় অনেক সময় মিছিল হয়, মিছিল হয় আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। যখন থেকে সামনে দাঙ্গা পুলিশ দাঁড়াইছে, দাঙ্গা পুলিশ লাঠি বান্দা অস্ত্র নিয়ে, তখন তারা কয় জয় বাংলা। আসলে জয় বাংলার স্লোগানটা সরকারের পক্ষে না, পুলিশের মায়ের থেকে বাঁচার লাগে। এজন্য অনেক সময় দেখবে আকীদায়ে আহলে সুন্নাত না, কিন্তু মানুষের মন জয় করার জন্য, মানুষকে আকর্ষিত করার জন্য তাদের ব্যানারেও আহলে সুন্নাত লেখা থাকে। এজন্য বুঝে শুনে সামনে যাই। আমি আলোচনা একটু সামনে নেওয়ার আগে আরেকটা বিষয় বলবো মিয়া ভাই, ওয়াতাসওয়াতু উজুহুন, আরেক শ্রেণীর লোক হবে যাদের চেহারা হবে কালো। তারা কারা? এই লোকগুলো তো আমাদের চেনার দরকার, যেহেতু যাদের চেহারা আলোকিত তাদের কথা নবীজি বলছেন। যাদের চেহারা কালো হবে তারা কারা, ওটা আল্লাহর নবী কিছু বলছে কিনা ওটাও তো জানার দরকার। সেই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আহলুল বিদআত, যারা বিদআতের সাথে জড়িত তারাই হবে জাহান্নামী। এবার আপনারা হয়তো একটু চিন্তায় পড়ছেন, এই আহলুল বিদআত কারা?
আইম্মায়ে আহলে সুন্নাতের দৃষ্টিতে আহলুল বিদআত হলো তারা যাদের আকায়েদের মধ্যে বিদআত ঢুকেছে, যাদের আকায়েদের মধ্যে বিদআত ঢুকেছে, যেমন খারিজিরা, রাফিজিরা, শিয়া যারা, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, আরো যত 72টা ফিরকা আছে যাদের আকীদা আর আহলে সুন্নাতের আকীদা এক না, যাদের আকীদার মধ্যে গন্ডগোল, মানে আকীদার মধ্যে নতুনত্ব প্রবেশ করেছে, তাদেরকেই মূলত বলা হয় আহলুল বিদআত বা বিদআতি। এবার আমলের মধ্যে যাদের বিদআত তারা কি রকম? আমলের মধ্যে বিদআত তারা কি রকমের জবাব দিতে গেলে আমি আমার ব্যক্তিগত মত থেকে না বুঝাইয়া আগের যুগের ইমামরা যেটা বুঝাই গেছে ওইটা আপনাদের বলবো, তাইলে আমরা সিরাতুল মুস্তাকিম পেয়ে যাব। ওই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কথা বুঝতে পারছেন মিয়া ভাই? একটা আমলের ক্ষেত্রে আপনাদের জানা উচিত বুখারী শরীফের শরহ উমদাতুল কারি, আচ্ছা ওটা পরে বলি, আগে বলি বিদআতটা কি। আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংজ্ঞাটা কে দিয়েছেন? দুইজন ইমামের নাম মনে রাখবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ যিনি শারিহে মুসলিম, আর আরেকজন ইমামের নাম মনে রাখবেন ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলো শারিহে বুখারী, উমদাতুল কারীর মধ্যে দিয়েছেন। আর ইমাম নববীর সংজ্ঞাটা আছে আসমাউল কিতাবু আসমাইল লুগাত, ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। যেই জিনিসটা রাসূলের যুগে ছিল না, পরে আবিষ্কার হয়েছে, ওটার নাম হলো বিদআত। তাহলে আপনারা সংজ্ঞা পাইলেন বিদআত কাকে বলে? যে জিনিসটা রাসূলের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, মা লাম ইয়াকুন ফি আহদিন নবী, নবীজির যুগে যেটা ছিল না, পরে আবিষ্কার হয়েছে, ওটার নাম হলো বিদআত। একটু বাতাসে বসতে পারেন, তাহলে আমরা আবার বিদআত বোঝার জন্য সহজ হবে। এখন নবীজির জামানায় ছিল না, এখন আমাদের জামানায় আছে, এমন বহু জিনিস আছে। যেমন ধরেন মাদ্রাসা, প্রচলিত যে মাদ্রাসা, এই মাদ্রাসা, এই সিস্টেমের মাদ্রাসা আমার নবীজির জামানায় ছিল না। এই জন্য ফতোয়ায়ে শামির মধ্যে লেখছে মাদ্রাসাগুলিও বিদআতের অন্তর্ভুক্ত, তবে এটা বিদআতের মধ্যে নাজায়েজ না, জায়েজ বিদআতের অন্তর্ভুক্ত। এরপরে আসেন কোরআন শরীফের মধ্যে জের, জবর, পেশ, জজম, তাসদীদ, এগুলি আসেনি? সবাই বলেন না কেন, আছে কিনা? আপনারা শুনলে আশ্চর্য হবেন, কোরআনের জের, জবর, পেশ, জজম এগুলিও বিদআতের অন্তর্ভুক্ত, নবীজির জামানায় ছিল না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় মানুষের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে এই জের জবরগুলি যোগ করা হয়েছে, এতে ইসলামের ক্ষতি হয় নাই, উপকার হয়েছে। এই জন্য এটাকে বিদআতে হাসানা তথা উত্তম বিদআত বা জায়েজ বিদআতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আরো অনেক উদাহরণ আমি দিব, শুধু এতটুকু বুঝালাম নবীজির জামানায় ছিল না, পরে আসছে এমন অনেক জিনিস আছে যেগুলি ইসলাম ধর্মে জায়েজ, আবার এমন অনেক জিনিস আছে যেগুলি পরে আবিষ্কার হয়েছে, ওগুলি নাজায়েজ। এই বিচারে ইমাম কাসতালানী, ইমাম নববী, আরো অনেক ইমামরা বলেছেন আল বিদআতু খামসাতু আকসাম, বিদআত হলো 5 প্রকার। কয় প্রকার? জোরে কর, মনে রাখবেন এই কথাটি। 1 নম্বর হলো বিদআতে ওয়াজিবা, বিদআত নবীর জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে বিদআত, কিন্তু ওই বিদআত আমল করা, মানা ওয়াজিব। জীবনে শুনছেননি বিদআত মানা ওয়াজিব? কথা কম নাকি? কোন মৌলবী সবাই কথা বলেনি, আয়েশা সাধারণত বলে না।
বলে কুল্লু বিদআতিন দালালা, বেদাত মানে জাহান্নাম, বেদাত মানে পাপ, এরকম বলে। কিন্তু কিতাবের মধ্যে আগের যুগের সমস্ত ইমামরাই এই কথাটা লিখে গেছে বেদাত 5 প্রকার, এর মধ্যে একটা বেদাত মানা ওয়াজিব, না মানলে আপনি গুনাহগার হবেন। এটা আবার কোন বিদআত যেটা মানা ওয়াজিব? বেদাত মানা ওয়াজিব। এই যে ইমাম সাহেবুজুর আছে, আমাদের জাবের আল মনসুর মোল্লা সাহেব, এই ব্রাহ্মণবাড়িয়ার সিংহ পুরুষ, তিনিও আছে, আমাদের মুফতি সাহেবুজুর আছে, ওনারা সবাই যে কথাটা বলতেছি তারা জানে ইলমে নাহু, ইলমে সরফ, নাহু সরফ এই দুইটা শাস্ত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথাকে ফলো করে পরবর্তী যুগে আবিষ্কার হয়েছে, নবীজির জামানায় ছিল না। আইম্মায়ে আহলে সুন্নাত বলেছে এটা বিদআত হলেও ওয়াজিব। এই দুই শাস্ত্র যদি কেউ না পড়ে তাহলে সে কুরআন হাদিসের সঠিক অর্থ বিচার করতে পারবে না। তাহলে বোঝা গেল বিদআতের মাঝে ওয়াজিব আছে। 2 নম্বর বিদআত, বিদআতে মানদুবা। বিদআতে মানদুবা মানে সহজ ভাষায় ফতোয়ায়ে শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ রয়েছে, মানদুব অনেক সময় মুস্তাহাব হয়, মুস্তাহাবকেও মানদুব বলা হয়, তবে কিছু কিছু সময় পার্থক্য আছে। কিছু কিছু বিদআত আছে এগুলি মানদুব মা মুস্তাহাব, বিদআত কিন্তু আমল করা সওয়াব, বিদআত কিন্তু আমল করা কি বলেন না, আমল করা কি সওয়াব। এই ক্লাসে আছে মাদ্রাসা, হুবহু এই সিস্টেমের ক্লাস, সিস্টেমের কামেল পর্যন্ত মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এই যে ক্লাস ভিত্তিক প্রচলিত মাদ্রাসা, এটা নবীজির জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে। যদিও এটা বেদাত, কিন্তু এই বেদাত মুস্তাহাব, এটা যারা করবে তারাও সওয়াব পাবে, যারা মাদ্রাসায় সহযোগিতা করবে তারাও সওয়াব পাবে, অথচ এটাও বেদাত। আমি এই কথাগুলি কেন বলতেছি আপনাদের গুলো জানা দরকার। এইভাবে ভাঙ্গা ভাঙ্গা অনেকে বলবে না, কারণ তারা যদি ভাঙ্গা ভাঙ্গা বলে দেয় তাইলে অনেকেরই ব্যবসা মার খেয়ে যাবে, অথচ এই কথাগুলি কিতাবের মধ্যে আছে। আমি আলাউদ্দিন জিহাদি জোর গলায় কেন কথা বলি? আমার গায়ের জোরে কথা বলি না, মদিনাওয়ালার উসিলায় দয়াল নবীর মহব্বতে সুন্নিয়তের পক্ষে কথা বলি, কারণ আল্লাহ পাকের দয়ায় আমি যেটা জানি সেটাই বলি। কেউ যদি বলে দেখান, আমি তাকে দেখাই তো রাজি আছি। কিছু লেখাপড়া তো করছি রে মিয়া ভাই, হয়তো বেশি করছি না, কিছু তো করছি। এই কিছুর মধ্যে আমার ব্যক্তিগত জীবনে আমার যতটুকু খেয়ালে পড়ে প্রায় 3 লক্ষ হাদিসের সনদ নিয়ে গবেষণা করছি। এর পরেও আমার কাছে মনে হয় আমি কিছুই জানি না। কেন আমি জানি না? ইলমটা হলো আল্লাহর দেওয়া একটা দান, যতই পড়বেন ততই আপনাকে মনে হবে আপনি বোকা, আপনি এই কিছুই জানলেন না। এটাই হলো ইলম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা। ফেরেশতারা পর্যন্ত বলছে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আমাদের কোনো ইলম নাই যেটা আল্লাহ জানাইছে এটা জানি। এজন্য ইলম মানে যত পড়ালেখা করবেন ততই আপনার নিজেকে নিজে বোকা মনে হবে, মনে হবে যে আমি তো কিছুই জানতাম না, কিছুই জানি না। মানে একটা সমুদ্র, এটা সমুদ্রও না, এটা এমন সমুদ্র যেটার তুলনা হয় না। এজন্য আপনাদের খেদমতে বলি 3 নম্বর আরেকটা বিদআত আছে, ওটার নাম হলো বিদআতে মুবাহ। মানে মুবাহ মানে বৈধ, জায়েজ, না জায়েজ বলতে পারবেন না, কে করলে তাকে বাধাও দিতে পারবেন না। এই বিদআতের অন্তর্ভুক্ত হলো মানুষকে খাবার দেওয়া, অনানুষ্ঠানিক ঘোষণা ছাড়া বা ঘোষণা দিয়া মানুষের একটা দাওয়াত দিয়া অনুষ্ঠান করে মানুষের খাওয়াইলে, জিয়াফত যেটাকে বলে। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? মেহমান আসছে ওইটাকে হলো সুন্নাত। মেহমান আসলে তাদেরকে মেহমানদারি করা সুন্নাত, কিন্তু আসছে মেহমান না, এমনিতেই আপনি মানুষের খাওয়াইলে ওইটা হলো মুবাহ, ওটা জায়েজ, হাদিস দ্বারা সমর্থিত। দাদু ভাই আমার পিছনে বিছনা বিছিয়ে দেন, আরো প্যান্ডেল খালি আছে, ওই শেষটা ভরার পরে টান দেন ইনশাআল্লাহ। 4 নম্বর বিদআত হলো বিদআতে মাকরুহা। ওই বিদআত এবং আমল করা মাকরুহ। মসজিদ তৈরি করা ইবাদত, কিন্তু মসজিদে অতিরিক্ত কারুকার্য করা হলো মাকরুহ। ফতোয়ায়ে শামির মধ্যে কথাটা আছে, মসজিদে কারুকার্য করাই নিষেধ না, অতিরিক্ত করাটা হলো মাকরুহ। কথাটা কি বুঝছেন আপনারা?
কারুকার্য করা যায়, সুদের সীমা লঙ্ঘন হইলে মাকরুহ। 5 নম্বর হলো বিদআতে মুহাররামা, ওটা বিদআত এবং হারাম। বিদআত এবং হারাম। বিয়ের নামে বউবাতের নামে বড় বড় বক্স এনে ছেলে মেয়ে নাচানাচি করা, মহিলাকে পুরুষ দিয়ে গোসল করানো, পুরুষকে মহিলা দিয়ে গোসল করানো, এই ধরনের ফাহেশা অনুষ্ঠান নবীজির জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে বিদআত এবং এটা হারাম। যারা করবে তারা গুনাহগার হবে, যারা সমর্থন করবে তারাও গুনাহগার হবে। 5টা বিদআত আমি আপনাদের মোটামুটি সামনে আনলাম। এবার আসেন আমি আর একটু সামনে যাই বুঝার জন্য, বুঝানোর জন্য। মিলাদুন নবী কি নবীর জামানায় আছে নাকি? এটা কি বিদআত কিনা, এই বিষয়টা আমরা দলিল সহকারে জানি। আরেকটা সংজ্ঞা আপনাদের শোনাই। আমার যতটুকু জানা আছে, শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বেশি জানতো না, মাত্র 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। আরেকটা মতে 4 লক্ষ হাদিস নিয়ে উনি 4 লক্ষ হাদিসের সনদের হাফিজ ছিলেন। ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, এটার নাম ফাতহুল বারি শরহে বুখারী। ওটার আমার কাছে যে ছাপাটা আছে, এটার 13 নম্বর খণ্ডে একটা সংজ্ঞা দিয়েছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াত বিতরিকে খাসিন ওয়ালা আমিন। অর্থাৎ বিদআত হলো ওই জিনিস, যেই জিনিসটার কোনো আসল ভিত্তি খাস এবং আম, খাস এবং আম ভাবে কোনোভাবেই শরীয়তের মধ্যে দলিল নাই। খাস ভাবেও শরীয়তে সমর্থন করে না, আম ভাবেও শরীয়ত সমর্থন করে না, ওই জিনিসটা হলো বিদআত। ওই বিদআত বলতে বিদআতে মাকরুহা, বিদআতে মুহাররামাকে বোঝানো হয়েছে। কুল্লু বিদআতিন দালালা, এই যে একটা হাদিস অনেক কিতাবের মধ্যে আছে, প্রত্যেক বিদআতই গুমরাহি। এই হাদিসের ব্যাখ্যা আছে। হুট করে একজন যদি বলে কোনো ভাগাভাগি নাই, কোনো ক্লাসিফিকেশন নাই, সব বিদআতই গুমরাহি, তাহলে তার কথা আমরা গ্রহণ করব না। কেন করব না? ওই যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেমনে কইছে হেমনে যাবো। হঠাৎ করে একজন এটা ব্যাখ্যা দিব, তারটা মেনে নিব, এটা হবে না। আগের যুগের ইমামরা, ইসলামটা কি হঠাৎ আসছে না আগের থেকেই আসছে? প্রত্যেক যুগেই মুসলমান ছিল কিনা? সবাই বলেন না কেন, ছিল কিনা? আমার নবী বলছে আমার উম্মত কোন সময় গুমরাহির মধ্যে ঐক্যমত হবে না। এজন্য বিশ্বাস আপনাকে করতে হবে, রাসূল পাকের পরে অদ্যাবধি প্রত্যেক যুগেই মুসলমান হকের উপরে ছিল। এজন্য আগের যুগের ইমামরা যেই পথে ছিল ওই পথটাকে আপনাকে ফলো করতে হবে। কুল্লু বিদআতিন দালালা, এটার ব্যাখ্যা কি? সব বিদআতই গুমরাহি নাকি খারাপ বিদআত গুমরাহি? এটা কি এমন কোন ব্যাখ্যা আছে কিনা? ব্যাখ্যা আগের যুগের ইমামরা করে গেছে। হাফিজ ইবনে তাইমিয়া তিনিও মাজমুয়ে ফাতওয়ার মধ্যে এই ব্যাখ্যা দিয়েছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুর শরা মেরকাতে এটার ব্যাখ্যা দিয়েছেন। প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সিরাতে হালাবিয়ার মধ্যে এর ব্যাখ্যা দিয়েছেন। আমার জানা মতে আরো বহু কিতাব আছে। কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি, ভালো বিদআত গুমরাহি না। এটাই হলো আগের যুগের ইমামদের অভিমত। আমরা নতুন ফতোয়া ফলো করার দরকার নেই। আগের যুগের ইমামরা যেমনে চলছে, যেমনে বলছে, আমরা আগের ইমামদের অনুসরণ করলে আর সমাজের মধ্যে বিভ্রান্তি হবে। তাহলে বিদআত যেটা নাজায়েজ ওটা হলো ওই বিদআত যেটা খাস এবং আম কোনোভাবেই শরীয়তে দলিল নেই, ওটা হলো নাজায়েজ পর্যায়ের বিদআত। কে বলেছেন? ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে যদি কোনো ভুল তথ্য দেই ঈমানের দাবিতে, খতিব সাহেবকে বললাম, মুফতি সাহেব আছে, জাবের ভাই আছে, আরো আলিম ওলামা থাকলে আপনারা আমাকে প্রকাশ্যে বলবেন আপনি এটা ভুল তথ্য দিচ্ছেন।
আপনাদের উপর আমি দায়িত্ব দিলাম, ইমানি দায়িত্ব। আর যদি আমি ভুল তথ্য না দেই তাহলে আপনাকে আহ্বান করি, আসেন আমরা আমাদের নিজেদের গ্রুপিং বাদ দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল যে ধারা ওইটার সাথে সবাই একমত হয়ে যায়। বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বিদআত ওটাই নাজায়েজ যেটা শরীয়তে খাস ভাবেও দলিল নাই, আম ভাবেও দলিল নাই। এবার আমরা মিলাদুন নবীর দিকে যাই। যাব মা তিনখানে যাইতাম নিবা বাল্লা করিয়া হুনুকা। আজকে পেটুয়াজুরিতে আমি একটা জবাব দিয়েছি, সতর্কতার জন্য, সমালোচনার জন্য নয়, সতর্কতার জন্য আপনাদেরকেও বলি। আচ্ছা এটা পরে বলবো, যেহেতু কথাটা এখন না বললেও চলবে, আমি এর মাইনাস করে দিই। মিলাদুন নবী এটা কি নতুন না আগেও ছিল? নবীর জামানায় ছিল নাকি আমরা কোন হুজুরে বানাইছে, কোন পীর সাহেব বানাইছে, নাকি কোন মৌলভী সাহেব বানাইছে, নাকি কোন হানো আছে? এটা আমরা একটু আগে জানি না, জানার দরকার আছে। তাহলে শুনেন, মিলাদুন নবী নবীজির জামানায়ও তাজকিরা হয়েছে, মিলাদুন নবীর অনুষ্ঠান নবীজির জামানায়ও হয়েছে। আশ্চর্য হয়ে গেছেন মনে হয়। আমি অনেক জায়গায় মাসালাগুলি বলেছি, হাদিসগুলি বলছি। এই গ্রামে নতুন আসছি নাকি ভাইজান? আপনারা কে মনে করেন না যে আমি সুন্নি দিকে একতরফায় একদিকে গাওরামি করে দলিল দিতেছি, না, আল্লাহর কসম। আমি আমার দল করি না, আমি মদিনাওয়ালার দল করি, আমি নবীর দলের লোক, আমার দলাদলির দরকার নাই। আমি আমার নবীর দলে ছিলাম, আসি, থাকবো। দলাদলি আমি কেন করব? হাদিস শোনাচ্ছি, তাবারানির মুআজামুল কবিরের মধ্যে ইমাম সুলাইমান আত-তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে হাদিস উল্লেখ করেছেন। মুআজামুল কবিরের প্রথম খণ্ডের প্রথম দিকে হাদিসটা উল্লেখ। হাদিসের সনদের মান হাসান। হাসান মানে জয়ীফ না, হাসান মানে উত্তম, সুন্দর। আহকামের ক্ষেত্রেও হাসান হাদিস দলিল দেওয়া যায়। কি সেই হাদিস? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي سبحان الله বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবীজি এবং আমার আব্বা জান আবু বকর সিদ্দিক দুইজনে আমার কাছে বসে তাযাকারা মিলাদাহুমা ইনদি, দুইজনে আমার নবী এবং আবু বকর সিদ্দিক দুইজনেই মিলাদের ব্যাপারে তাজকিরা করেছেন, মানে মিলাদের মজলিস নবী নিজেও করেছে। সুবহানাল্লাহ। এখন আমি যদি মন গড়া কোনো হাদিস বলে থাকি, ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনারা রেকর্ড করেন, এখানে আরো বহু লোক আছে, জ্ঞানী গুণী আছে, ওনারা শুনতেছে। আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বললাম, যদি সত্য হাদিস না দেখাইতে পারি আপনারা বিচার করবেন আমার, আর যদি দেখাইতে পারি কাগজে স্টাম্পে লিখিত দিবেন, আর জীবনে কোনোদিন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন না। একটা হাদিস আমরা পাইলাম তিরমিজি শরীফের মধ্যে মিলাদুন নবীর কথা আছে, যেটা দেওবন্দি নুসখা থেকে ছাপা 203 পৃষ্ঠা। তরজমাতুল বাবের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর হাদিস ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। এরপরে ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে মিলাদুন নবীর হাদিস আনছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত উনারও একটা আছে, ওই কিতাবের মধ্যে মিলাদুন নবীর হাদিস আনছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাবাকাতুল কুবরার মধ্যে মিলাদুন নবীর হাদিস আনছে। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সুনানু দারিমির মধ্যে মিলাদুন নবীর হাদিস আনছে। এই ব্যাপারে অসংখ্য আমি দলিল
দেখাইতে পারবো ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আল কামিল ফি দুআফাই রিজাল ওই কিতাবের মধ্যে মিলাদুন নবীর হাদিস আনছে। অসংখ্য কিতাবের মধ্যে মিলাদুন নবীর হাদিস আছে। যেই জিনিসের দলিল রাসূলের হাদিসে আছে, সেই হাদিস সেই জিনিসটা কি বেদাত না ইবাদত? সবাই বলেন বেদাত না ইবাদত? নাজায়েজ বেদাত হলো ওই জিনিস, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াতে বিতারিক খাসিন ওয়াল আম। খাস এবং আম কোনোভাবেই শরীয়তে যে জিনিসটার আসল নাই, ভিত্তি নাই, ওই জিনিসটা হলো বিদআত। এখন মিলাদুন নবীর ভিত্তি যেহেতু রাসূলের সুন্নাহ এর মধ্যে আছে, সেহেতু এটা কি বিদআত না ইবাদত? আমার কথাগুলি আপনাদের কাছে কি অযৌক্তিক মনে হচ্ছে? আল্লাহর ওয়াস্তে শুনেন, অনেক জায়গা খালি, পিছনে বসার জায়গা করে দেন। এবার কেউ টান দিলে চলে, ডেমো টানছেন না দিলে হইব নি, আর আইতে হইব তো ওটা রশিদা বাইন্দা রাখছি না, যেটা লই আপনারা অনুরোধ করলাম দয়াল নবীর মহব্বত নিয়ে একটু একটু সামনের দিকে চাপে, পিছনে বসার জায়গা করে দেন। সবাইকে অনুরোধ করলাম, যুবক ভাইরা একটু সহযোগিতা করেন, মুরব্বী বাবাজিরও একটু সহযোগিতা করেন। সামনের দিকে আগান। লা ইলাহা, এটা শেষ করে নিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন দাদু ভাই আমার, এর মধ্যে প্রশ্ন উত্তর আছে আমি জানি, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবগুলি বিষয় একসাথে করে একটা একটা করে গুছায় নেওয়ার জন্য। আপনারা থাকবেন নি ওই পর্যন্ত? বুঝলাম না কিছু, গড়ি দৌড়াইতেছে ঠিক আছে? এটা ঠিক না? ঠিকই তো আছে, সবই ঠিক আছে। কেমনে গেল গা? তাড়াতাড়ি করতে দাদু ভাই আমার। তাহলে মিলাদের ভিত্তি শরীয়তের মধ্যে আছে, শরীয়তের মধ্যে মিলাদের ভিত্তি আছে, এবং ভিত্তি আছে এই কথাটা আমি না বইলা দুইজন ইমামের রেফারেন্সে বলি, তাহলে বিষয়টা আরো মজবুত হবে। দুইজন ইমামের নাম মনে রাখবেন। একজন হলো হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলো ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। দুইজন ইমাম কি বলছে শুনেন। রেফারেন্সটা কোন কোন কিতাবে আছে আমি দুইটা কিতাবের নাম বলি, বেশি বললে মনে থাকবে না। এক নম্বর হলো তাফসিরে রুহুল বায়ান, নবম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 64, দারুল ফিকর বৈরুত লেবানন থেকে ছাপা। আর দুই নম্বর হলো আল হাবি লিল ফাতওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর নিজের লেখা কিতাব। সেখানে উল্লেখ রয়েছে কাদ ইস্তিখরাজ লাহু হাফিজ ইবনু হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযা হাফিজুস সুয়ুতী, অর্থাৎ নবীজির সুন্নাহ থেকে অবশ্যই মিলাদুন নবীর ভিত্তি বের করেছেন ইমাম ইবনু হাজার আসকালানী, অনুরূপ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। একজন হলো 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানে, আরেকজন হলো 2 লাখ হাদিসের সনদ মুখস্থ জানে। এখন ওই দুইজন ইমাম তারা আমাদেরকে আজ থেকে একজন হলো 500 বছরের মতো আগে, আরেকজন হলো প্রায় 700 বছরের মতো আগে। 700 বছর আগে আমাদেরকে নবীজির সুন্নাহ থেকে ভিত্তি বের করে ওনারা ফয়সালা দিয়ে গেছেন মিলাদুন নবী বেদাত নয়, এটা ইবাদত। শরঈ বিদআত নয়, লাগবি বিদআত হলেও এটা ইবাদত জায়েজ, এটার ভিত্তি নবীর সুন্নাহের মধ্যে আছে। এখন কেউ যদি বলেন এটার ভিত্তি সুন্নাহের মধ্যে নাই, তাদের সাথে আমাদের ঝগড়া নাই, শুধু অনুরোধ মিয়া ভাই একজন ইমামের নাম বলেন, বিশ্ব বরণ্য একজন ইমামের নাম বলেন, সর্বজন বিদিত একজন ইমাম যে বলছে মিলাদের ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে নাই, একজন ইমামের রেফারেন্স দেন। আমরা হাদিস কইলাম,
কিতাবের রেফারেন্স দিলাম, আবার ইমামের রেফারেন্সও দিলাম, যারা বলছে মিলাদের ভিত্তি আছে। আর আপনিও আমাদেরকে পাল্টা আরেকটা হাদিস দেন মিলাদ জায়েজ নাই, অথবা এমন একজন নির্ভরযোগ্য ইমামের নাম বলেন যে বলছে মিলাদ জায়েজ নাই, এটার ভিত্তি নাই। দলিল দেন, হাজারবার আপনাদের সালাম দিয়ে আপনার কথা সম্মানের সাথে গ্রহণ করব। কোন দলিল না দিয়া শুধু আলাউদ্দিন জিহাদিরে গালাগালি করলেই সুন্নি মুসলমান বুঝে মাল নাই। আমি আর সহজ ভাষায় বুঝাইতে পারলাম না, এতটুকুই পারলাম। আর সময় দৌড়ে যাইতেছে, প্রশ্ন আছে। মিয়া ভাই সবাই কথা বলবে, আলিম যারা আপনাদের অধিকার আছে কথা বলা, কিন্তু কথাগুলি যেন দলিল ভিত্তিক হয়, ঘটনমূলক। আমার এক ভাই আসতে আসতে মাহফিল আসার পথে বলছিলেন, ভাই এই জিনিসটা একটু বুঝাই দিবেন। সেই জিনিসটা কি? জনৈক আজহারি সে বলেছেন নবীজি লেখাপড়া জানতো না, আলিফ বা তাসা 1 2 3 1 2 3 ওয়াহিদ ইসলাম সালাস এগুলি চিনতো না। নবীজি ইলিটারেট ছিলেন, ইগনোরেন্ট ছিলেন না, মূর্খ ছিলেন, মানে অশিক্ষিত ছিলেন আর কি। এই কথাটা সে বলেছে, মানে মূর্খ না, অশিক্ষিত ছিল কিন্তু মূর্খ ছিল। কেমন নবীজির ব্যাপারে কথাগুলি বলেছে, এই কথাগুলি যে বলেছে আমি মনে করি আসমানের নিচে সবচেয়ে বড় মূর্খ হলো সে। বলবেন কিসের ভিত্তিতে বললাম? শুনেন, সহিহ বুখারীতে প্রথম খণ্ডে দ্বিতীয় হাদিসটা 1 এবং 2 নম্বর হাদিসটা আপনাদের মোবাইলে থাকলে দেখেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন হেরা গুহায়, জাবালে নূরে, ওই পাহাড়ের চূড়ায়। আল্লাহর নবীর ধ্যানমগ্ন অবস্থায় আসলেন, আয়েশা বললেন ইকরা, পড়ুন। জিবরাইল বললেন কি? পড়ুন পড়ুন। নবীজি জবাব দিলেন মা আনা বিকারিন। এটার অর্থ দেখবেন অনেক জায়গায় লেখছে আমি পড়তে জানি না, কিন্তু এটা একটা ভুয়া অর্থ, গলত তরজমা, এটা মারাত্মক মন গড়া তরজমা। জিবরাইল বলছেন পড়ুন, নবীজি বলছেন আমি পড়নে ওয়ালা নই। মা মানে না, মায়ে নফি, আনা মানে আমি, মা আনা আমি নই। কি নই আমি? বিকারিন শব্দটা হলো কারিউন, ইসমে ফাইল, ফাইলুন, কারিউন, হরফে জার বা আসার কারণে বিকারিন। জিবরাইল বলছেন পড়েন, নবীজি বলছে আমি পড়নে ওয়ালা নই। অর্থাৎ ইশারায় নবীজি বললেন আমি পড়ার জন্য দুনিয়ায় আসিনি, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ইবনে মাজার উল্লেখ, সারা বিশ্ববাসীর শিক্ষক হিসেবে সবাইকে পড়াইবার জন্য আসছি। সুবহানাল্লাহ। শুনেন, আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আপনারা ধরবেন আমার, আমি অনুমতি আবার দিলাম। কারিউন মানে পড়নেওয়ালা, পাঠক। জিবরাইল কইতেছে পড়েন, নবীজি আমি পড়ুন না, মানে পড়তে জানি না এটা নয়, পড়ুন না, পড়নেওয়ালা নয়। মূলত আমি পড়ার জন্য আসিনি। নবীজি হলো মুআল্লিম, সারা বিশ্ববাসীর মুআল্লিম। এটাও ইসমে ফাইল, আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাহুয়া মুআল্লিমুন, সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, বাবে তাফঈল। সারা বিশ্ববাসীর শিক্ষক আমার নবী, আর নবীর শিক্ষক হলো আমার আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ তিনি আমার নবীর কুরআন শিখাইছেন। নবী হলো, নবীজির শিক্ষক হলো আমার আল্লাহ। এবার যদি বলেন কোরআন শরীফে আছে, হাদিস শরীফেও আছে, নবীজি হলো আন-নবিয়্যুল উম্মি, উম্মি নবী। উম্মি মানে অনেকের ধারণা লেখাপড়া জানেন এমন ব্যক্তি, কিন্তু মিয়া ভাই শুনেন, সব শব্দের অর্থ সব জায়গায় একরকম হয় না। নবীজির বেলায় আল উম্মি এই শব্দের অর্থ কি শুনেন? মুজামুল ওয়াসিত সহ আরবি টু আরবি
অনেক লুগাতে কিতাবে লেখছে আল উম্মি শব্দের বাংলা আরবি অর্থ হলো মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, যে লেখে না এবং পড়ে না। পড়তে জানে না, লিখতে জানে না এরকম না, পড়ে না, লেখে না। যেমন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, জালিম শব্দ থেকে আল্লাহ হেদায়েত করেন না। করতে পারেন না নাকি করেন না? লা ইয়াহদি মানে হেদায়েত করেন না। যদি আপনি এরকম অর্থ করেন আল্লাহ হেদায়েত করতে পারে না, তাহলে কি হবে? তাহলে তো শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, ঈমান থাকবে না। লা ইয়াহদি এটার অর্থ হলো হেদায়েত করেন না। লা ইয়াকরা লা ইয়াকতুব এটার অর্থ হলো লেখেন না, পড়েন না, কিন্তু লিখতে জানে, পড়তেও। আপনি লেখাপড়া করলে তথ্যগুলি পেয়ে যাবেন। আর যদি কোন না আমার কথাটাই ঠিক রাখতে হইব, তাইলে মিয়া ভাই আপনার সাথে ঝগড়া করে আমরা সময় নষ্ট করতে রাজি না। এই পৃথিবীতে যত বিধর্মী ইহুদি নাসারা খ্রিস্টান বিজ্ঞানী আছে, তারাও আজকে 1450 বছর পরে স্বীকৃতি দিতেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় একজন জ্ঞানী আসমানের নিচে আর দ্বিতীয় একজন নাই। খ্রিস্টানরা বলতেছে আমার নবী ঠিক, নবীজি জ্ঞানী, দেড় ব্যাটারি মোল্লা হে কোন নবী লেখাপড়া জানে। চিন্তা করেছেন পৃথিবীর কোন মানুষ বা সৃষ্টি জগতে এমন কেউ আছে নবীর শিক্ষক হওয়ার যোগ্য? আশ্চর্য লাগে মিয়া ভাই, কঠিন খারাপ লাগে। এই মানুষগুলি কি লেখাপড়া করে? এরা কি লেখাপড়া করে? ইলিটারেট কয় নবীজি, ইংরেজি শিখিনার করে, ইংরেজি শিখিনা। ইলিটারেট মানে অশিক্ষিত। নবীজি কি শিক্ষা অর্জন করেননি? নবীজি শিক্ষা আল্লাহর কাছ থেকে অর্জন করেনি? তাহলে নবীজিকে ইলিটারেট কোন হিসাবে বলবো? যার শিক্ষক স্বয়ং স্রষ্টা, তিনাকে ইলিটারেট বলা কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি। যার শিক্ষক স্বয়ং স্রষ্টা, স্বয়ং আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, তাকে যদি ইলিটারেট বলেন, কত বড় জঘন্য বেয়াদবি। আমি কিভাবে বুঝাবো আপনাদের? পৃথিবীর কোন মানুষ যখন একটা সমাধান দিতে পারে না, সেই সমাধান দিয়েছে আল্লাহর রাসূল। কাফের মুশরিকরা পর্যন্ত নবীজির মানত, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালাটা জীবনের সঠিক। যার উদাহরণ হলো কুমু ইলা সাইয়্যিদিকুম, এই হাদিস। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। সময় খুব কম আর কাজের সময় তাড়াতাড়ি জায়গা। আমি আরেকটা বিষয়, আমরা মারা যাব, সবাই মারা যাব। আমাদের আগে দুনিয়াতে যারা আছে তারাও মরে গেছে, চলে গেছে, আমরাও চলে যাব। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাব না সারা, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বলেন বিদায় বেলায় মোরে হে প্রিয় রাসূল, বলেন বিদায় হে প্রিয় রাসূল। গজলগুলি খুব ভালো লাগে আমার। নবীজি মারা যাওয়ার পরে কবরে আমাদের কাছে আসবেন, এটা আমরা সুন্নিরা বলি। কবরে আমাদের কাছে আসবেন, এটা আমাদের সুন্নিদের বক্তব্য। এই বক্তব্যের দলিল কি শুনে? দলিল দেওয়ার দরকার আছে না মিয়া ভাই? এই বক্তব্যের দলিল সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস। বুখারী শরীফে কোনো জয়ীফ হাদিস আছে না? হুজুর জয়ীফ হাদিস আছে? মুফতি সাহেব আছেন? মতলকান সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইজমা করেছেন, ঐক্যমত করেছেন, বুখারী এবং মুসলিম মুওয়াত্তা মালিকে কোনো জয়ীফ হাদিস
এটার জন্য নাম দেওয়া হয়েছে সহিহুল বুখারী, আল জামিউল মুসনাদুস সহিহু, মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সেই বুখারীর হাদিস, কোন মুমিন মুসলমান মারা গেলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, এসে একটা প্রশ্ন করবে। কিন্তু তিরমিজি এবং অন্যান্য হাদিসে আছে তিনটা প্রশ্ন করবে, কিন্তু বুখারীতে এখানে আছে মাত্র একটা প্রশ্ন করবে। হয়তো মানুষের ঈমান আমল ভেদে কাউকে তিনটা প্রশ্ন করবে, কাউকে একটা করবে, এটা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহু আ'লাম। আরেকটা কথা বলে দেই, মাসালা যেহেতু চলে আসছে, অনেক ওয়াহাবি মতাদর্শী মৌলবী শব্দের জবানে শুনছি, ওনারা বলে আল্লাহু মা'লুম। আল্লাহু মা'লুম বলা চরম জিহালত, আর যদি যাই না হইনা কই তাহলে এটা শিরক। না জানা করলে জিহালত, এটা আল্লাহ মাফ করে দিবে। কেন এত বড় কথা বললাম? শিরক। আ'লামু ইসমে তাফসীর, অধিক জ্ঞাত, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে। আর মা'লুম বললে ওই সামিয়া ইয়াসমাউ এর ওজনে মাসমুউন, মা'লুমুন ইসমে মাফউল। ইসমে মাফউল মানে কর্তার দ্বারা সম্পাদিত একটা কর্ম, ওটাকে বলা হয় ইসমে মাফউল। মানে আল্লাহ নিজের থেকে জানে না, অন্য একজনের মাধ্যমে জানে, এটাকে বলা হয় মা'লুম। আপনারা বলেন আল্লাহ কি কারো মাধ্যমে জানে না নিজের থেকেই জানে? যদি কেউ বলে আল্লাহু মা'লুম, তাহলে বোঝা যায় আল্লাহ আরেকজনের মাধ্যমে জানছে। আর আল্লাহু আ'লামু বললে আল্লাহ নিজের থেকেই ভালো জানে। এজন্য এগুলি সূক্ষ্ম পয়েন্ট, বুঝা শুনা সামনে আগাইবে। দাদু ভাই আমার কি জানে কইতে বসছিলাম, কবর কবর আসলে ঘুম নাই তো ঠিক মতো, এখানে এসে ঘুমাইতাম, জোর করে দরজা লাগাইছি, ভরে ভরে গেলে দরজা মাঝে ঘুষি মারা, মহব্বতের কারণে করে ঠেলা মারে, ভাই দেখা করতাম, জোর করে করতেন, দরজা আটকে রাখছি। কি এর ঘুম, সারাটা দেশে দৌড়াইতে দৌড়াইতে উরুস নাই। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, ফেরেশতা দুজন আসবে, মুনকার আর নাকির, এসে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। অন্য হাদিসে আছে রাজুলুন ইয়ানি মুহাম্মদ, এই ব্যক্তিটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাংলা অর্থ হলো মা কুনতা, কুনতা ফেলে নাকিস, তাকুলু ফেলে মুজারে। ফেলে মুজারের আগে যখন ফেলে নাকিস আসে, তখন ওই ফেলটা মাজি ইস্তেমরারির মানা দেয়, মাজি ইস্তেমরারির ফায়দা দেয়। মাজি ইস্তেমরারি মানে অতীতে চলমান লম্বা সময় ব্যাপী। তাকুলু কি বলতে তুমি, তোমার অতীত জীবনে লম্বা সময় ব্যাপিয়া কি বলতে, ফি হাযার রাজুল, হাযা ইসমে ইশারা, আসমায়ে ইশারাত সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানেন, নাহু যে কোনো কিতাব খুললে পেয়ে যাবে। হাযা যখন আসে তখন এটা করিবের মানা দেয়, আর দূরে হইলে জালিকা, তিলকা ওগুলি আসে। কাছে হইলে হয় হাযা, আর দূরে হইলে হয় জালিকা। মন থাকবে তো মিয়া ভাই, আমি মুখস্থ করে এলাম। কাছে হইলে হয় হাযা, আর দূরে হইলে হয় জালিকা। এটা নাহুর নিয়ম, আমার মন করা কথা না। যেহেতু ফি হাযার রাজুল, আর রাজুল মানে ইয়ানি মুহাম্মদ, ওই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করতে গিয়ে ইশারা যেটা আনছে হাযা, হাযা দিয়ে কি বোঝা যায়, দূরে না কাছে? সবাই বলেন দূরে না কাছে? তাহলে কি বোঝা যাচ্ছে, নবীজি দূরে থাকবে না কাছে থাকবে? যারা বলবে দূরে থাকবে, বুঝে নেবেন লোকটা নাহু সরফ জানে না। আরো সহজ করে বুঝাইতে পারলাম না, দূরি বুঝলে বুঝলে, বুঝলে বুঝফাতা, না বুঝলে কেউ আসেন কে দেখবে। এরপরে কেউ যদি কেউ ছবি দেখাইবে, এটা একটা বাটফা। নবীজির কোন ছবি আছে? কথা কন নাকি, নবীর কোন ছবি আছে? কেউ যদি কেউ সুরঙ্গ করে দিব, ঝগড়া করেন না, বলবেন ভাই কোন কিতাবে লেখা আছে সুরঙ্গ করে দিব, এটা দেখা। সুরংটা কোন দিকে করবো এটা না, সুরং যে কইরা দিব এটা কোন হাদিসে আসে না, দলিলটা দেন, দেখবেন ব্যাটারি ফিউজ হয়ে গেছে। আমরা দলিল দিয়ে কথা বললে সম্মানের সাথে গ্রহণ করব। আপনি দলিল দিবেন না, আন্দাজের উপরে কইবেন সুরং করে লইব, ছবি দেখাইবো, এই বাটফারি কথা আমরা মানি না। কথা ঠিক না বেঠে?
আমরা সুন্নিরা বলি নবী কাছে থাকবে, দলিল কি? হাজা। আপনি প্রমাণ করেন যে হাজা দিয়ে দূরে বুঝাই, দেন দলিল দেন। আমরা তো নাহু দিয়া ইলমে নাহুর একটা কায়দা দেখাইলাম, আপনি আরেকটা কায়দা দেখান যে হাজা দূরে বুঝায়, তাহলে দেখান। দূরে আরেকটা কায়দা দেখাইলেও কাছের সম্ভাবনা আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তো না শর্টকাট আপনার জন্য ওটাই মানছি। এবার আমি পাবলিকের সুযোগ দিই। এর আগে একটা এলাকাতে আমার লেখা কিছু কিতাব আছে, ওয়াজ কয় ঘন্টা সারা রাত করলে ওয়াজ শেষ হইতো না। এই বইগুলি আপনাদের ঘরে নিয়ে রাখবেন, এটা আমার লেখা কিতাব, কাজে লাগবে। আপনার না লাগুক, আপনার ছেলে মেয়ের লাগবে, পরিবারের কারো না কারো লাগবে, নাহলে দেখবেন অবহেলা করবেন, আপনার ঘরের মধ্যে ওয়াহাবি ঢুকে যাবে। এই বইটা হলো নূরে মুজাসসাম নামে, নবীজি নূরের তৈরি, সৃষ্টিগতভাবে নূর, নূরে মুজাসসাম। মাটির ব্যবসা করেন না, নূরের ব্যবসা করেন। মুমিনের ঈমান হইল নূর, আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন। নূরের সাথে আমরা খেলা। মাটির ব্যবসালে বাড়াবাড়ি করেন না। মাটিকেও ভাগ করতে করতে শেষে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরপরে দেখবেন লাইট। মাটিরও সমস্ত পদার্থের শেষ অবস্থা হলো নূর। নবীজি নূরের তৈরি। এই ব্যাপারে যত দলিল লাগবে বইটা 150 টাকা দিয়া সংগ্রহ করে নেবেন, কাজে লাগবে মিয়া ভাই। মাজার জিয়ারত পূজা নয়, সুন্নত ও কদম বসির সমাধান। মাজারে যাই কেন? নিয়ত করে যাওয়া যাবে কিনা? মাজারের কাছে গিয়ে মুনাজাত করা যাবে কিনা? মুনাজাতে মাজারবাসীর উসিলা দেওয়া যাবে কিনা? মাজারের কাছে গিয়ে মুনাজাত কি মাজারের দিকে ফিরে করবেন না পশ্চিম দিকে ফিরে করবেন? মাজার পাকা করা যাবে কিনা? মহিলারা মাজার জিয়ারত করতে পারে কিনা? কদম বসি, আরো যত দলিল লাগবে মাজার আর কদম বসি নিয়ে 100 টাকা হাদিয়া সংগ্রহ করে নেবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে যত দালাইল আপনাদের দরকার এটা পড়বেন। এবং যারা বিভ্রান্তি ছড়ায় এমনি এই দেখেন এই দেখেন, ওই দিকে জবাব দিয়া আছে মিলাদ সম্পর্কে। ইসালে সওয়াব ও 40 জিয়াফতের বৈধতা। মা বাপ মারা গেলে, ময়মুরব্বী মারা গেলে 4 দিনে, 5 দিনে, 10 দিনে, 7 দিনে, 40 দিনে সুবিধা মতো সমাজ। আমরা যে ফাতিহা, ইসালে সব 40 কোনখানি যেই নামই করি আমরা, এটা যে করি এটার দলিল কি সব এটার মধ্যে আমি দিয়ে দিছি। এটা 60 টাকা মাত্র। শরীয়তের দৃষ্টিতে কালবি জিকির ও সামা বৈধতার দলিল। জিকির করা, কালবি জিকির, জিকিরে আরো কোন কোন ক্লাসিফিকেশন আছে, কোন কোন শব্দে জিকির করা যায়, দাঁড়ায় জিকির করা যায় কিনা, জিকিরের সময় মাথা লড়ে কেন, এরপরে সামা বলা যায় কিনা, সামা এবং জিকির একসাথে করা যায় কিনা, অনেকগুলি গজল আছে এটার মধ্যে। এটা মাত্র 50 টাকা। সর্বশেষ লামাযহাবীদের খুরা যুক্তি, ভেজাল, ভণ্ডামিক মুখোশ উন্মোচন করে হানাফি মাযহাবের পক্ষে নামাজ সম্পর্কিত বইটা লিখছে। আজান, আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে কিনা, আজানের পরে মুনাজাত, মুনাজাতে হাত উঠানো, আজানের ভিতরে আরো যত মাসালা, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা দলিল, একামত, একামতে কোন সময় দাঁড়াবেন, একামতের বাক্য 2 বার না 1 বার, আরো যত মাসালা, ওযু, ওযুর যত মাসালা, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, সুন্নাত সবগুলি দলিল সহকারে সাবিত করছে। নামাজের মৌখিক নিয়ত করা, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা মাসালা, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত প্রত্যেকটা মাসালা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাবিত করছে। নামাজের পরে মুনাজাত, জানাজার নামাজ, জানাজার নামাজের সমস্ত মাসালা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাবিত। জানাজার পরে দোয়া, ঈদের নামাজ, কসরের নামাজ, তারাবি নামাজ, বেতের নামাজ, আরো যত নামাজ, সমস্ত নামাজের উল্লেখযোগ্য সমস্ত নামাজের যত জরুরি দরকারি মাসালা সবগুলি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সনদ সহকারে সাবিত করছে। এই বইটা 300 টাকা দিয়ে কাজে লাগবে। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রশ্নগুলি কই? আল্লাহ আল্লাহ ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জিকির করেন সবাই। আচ্ছা, এটি শেষ করে নিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, আজকে টাইমটা দরকার ছিল লম্বা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুস মিছিল সহকারে পালন করা জায়েজ কিনা, কোরআন ও হাদিস থেকে দলিল। সুন্দর আংশিক আলোচনা আমরা করছি।
একটু বিষয়টা আরো সমন্বয় করে দিই। ঈদ এবং জশ্নে জুলুস এই দুইটা বিষয় যোগ করে দিলে পুরো বিষয়টাই পূর্ণাঙ্গ হয়ে গেল। নবীজির আগমনকে উপলক্ষ করে ঈদ শব্দটা কেন লাগাইলাম, কেন লাগাইলাম, সেটার পিছনে যুক্তি কি বা দলিল কি, সেটার পিছনে যুক্তি আর দলিল। যুক্তি পরে দিচ্ছি, দলিল দেই আগে। কোরআনের সূরা মায়েদা 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের একটা কওল কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। ঈসা নবী দোয়া করতেছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে মায়েদা। এই মায়েদার একাধিক তাফসীর আছে, একটা হলো আসমানি খাবার মান্না ওয়া সালওয়া। আল্লাহ গো আসমান থেকে আমাদের জন্য জান্নাতি খাবার দেন, এই নিয়ামতটা পাইয়া যেন আমাদের জন্য ঈদ হয়। তাকুনু লানা ঈদান, আসমানের নিয়ামত পাইলে ঈদ হয়। কোরআনের এই আয়াত থেকে এই বিষয়টা পাওয়া যায় কিনা? আসমান থেকে আল্লাহর নিয়ামত পাইলে সেই পাওয়াকে উপলক্ষ করে সেটা ঈদ হয়, এটা কি কোরআনের এই আয়াতে সমর্থন করছে কিনা? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান, আসমান থেকে নিয়ামত হিসেবে খাবার পায়া যদি সেটা ঈদ হিসেবে কোরআন থেকে সমর্থন পাওয়া যায়, আমার নবীর উপরে কোনো বড় নিয়ামত আছে? তো নবীজিকে আল্লাহর নিয়ামত হিসেবে, আল্লাহর রহমত হিসেবে পাইয়া আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করলাম। এটার পিছনে সমর্থন পাইলাম কোরআনে। সমর্থন পাইলাম কিসের? বলেন না কিসের? ঈদ শব্দটা কেন লাগাইলাম? ওই ঈদ শব্দটার সমর্থনটা কোরআন থেকে পাইছি, এই জন্য লাগাইছি। আল্লাহ কিছু কইছিনি। আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা জাবের আল মনসুর মোল্লা সাহেব এই ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করেছেন, সূরা ইউনূসের আয়াত নম্বর 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে দুইটা জিনিস পেয়ে খুশি হওয়ার কথা আল্লাহ বলেছেন। একটা হলো আল্লাহর ফজল, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন এই ফজল মানে ইলম। আরেকটা হলো রহমত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন এই রহমত মানে রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের দুইটা আয়াত, কোরআনের দুইটা আয়াত আপনি সামনে নিয়ে নিজেকে জিজ্ঞাসা করেন যে নবীজিকে পায়া খুশি হওয়া বা নবীজিকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া হুকুম দিছে কে? আল্লাহ। খুশি হওয়ার হুকুম দিছে আল্লাহ। এবং সেই নিয়ামত পাইয়া সেই খুশিটাকে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কোরআনের আয়াত থেকে বোঝা যায়, সেই খুশিটাকে ঈদ হিসেবে বাস্তবায়ন করা যায়। আপনারা বলেন তো নবীজিকে পেয়ে আপনারা কি কেউ বেজার? নবীজির আগমনে বা নবীজিকে পেয়ে আপনারা কি বেজার না খুশি? সবাই খুশি। এই খুশিটারে আরবিতে কই ঈদ। আমরা বাংলা বুঝি, আরবি বুঝি না। চেয়ার কইলে সবাই চিনি, কুরসি কইলে অনেকে চিনি, ওয়াটার কইলে চিনি না, পানি কইলে চিনি, লাউ কইলে চিনে, কদু কইলে চিনে না। মুশকিলটা হলো ওখানে মিয়া ভাই, আজ পর্যন্ত একটা ব্যক্তি বলতে পারবে যে নবীজির আগমনে ঈদ লাগানো যাবে না, এই দলিল? আমরা তো কোরআনের আয়াত সমর্থন আনলাম, যে জিনিসটার সমর্থন শরীয়তে আছে খাস এবং আম ভাবে, ওটা কি বিদআত? আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াতে বিতরিকে খাসিন ওয়ালা আম। শরীয়তে যেটার খাস এবং আম কোনোভাবেই দলিল নাই, ওইটা হলো বিদআত। যেহেতু ঈদ, আমরা যেটা ঈদ বললাম এটার পিছনে কোরআনের দলিল আছে, সমর্থন কোরআনের দলিল আছে, তারপরে এটাকে বিদআত বলার কারণ কি? আসল বিষয়টা হলো মিয়া ভাই, এই মানুষগুলি আইজ না হোক কাল বুঝবে, কিন্তু ওই নিজেদের দল, নিজেদের নেতাগিরি, নিজেদের পাণ্ডিত্য ওইটা ধরে রাখার জন্য অনেক সময় এরকম করে। আজ পর্যন্ত যত সুন্নিরা মিলাদ, ঈদে মিলাদুন নবী পালন করছে, নিজের ব্যক্তিগত সম্মান ফুটাইবার জন্য পালন করছে না নবীর মহব্বতে পালন করছে? এটার পিছনে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। সবাই আমার নবীর ভালোবাসি, নবীর আগমনে আমরা খুশি, নবীর মহব্বতে আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করি। জশ্নে জুলুসটা কই পাইলাম?
জশ্নে জুলুসটা পাইলাম দুইটা জায়গা থেকে। মাদারুজুন নবুয়তের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উল্লেখ করেছেন, নবীজি যেদিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন আল্লাহর আসমানে অসংখ্য অগণিত ফেরেশতারা জশ্নে জুলুস আকারে লাইন ধইরা আনন্দে আত্মহারা হয়ে নবীর সালাতু সালাম পাঠ করছে। ফেরেশতাদের এই কাজটা আমরা গ্রহণ করছি। ওই সময় কোন মুসলিম সাধারণত নবীর আগমন সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। যারা তাওরাত কিতাবের অনুসারী তারা কিছুটা কেউ কেউ নিদর্শন পাইছে, এই জন্য নবীর আগমনের বিষয়টা তারা এরকম গ্রহণ করতে পারেনি। কিন্তু মদিনাবাসী ঠিকই গ্রহণ করছে। মক্কা থেকে আমার নবী মদিনায় যাবে এই খবর তারা জানতো, এবং তারা যখন ওই টাইম অনুযায়ী মিল পাইলো, তারা ঠিকই নবী যখন মদিনায় প্রবেশ করে সমস্ত নারী পুরুষ ঘরের ছাদে রাস্তায় জশ্নে জুলুস করেছে, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনার সাহাবারা আমাদের শিখাইছে নবীর আগমনে কি কি করা যায়। জশ্নে জুলুস করেছে তারা, আমরাও শিখলাম জশ্নে জুলুস। নবীর আগমনে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই গজল কে গাইছে? মদিনার সাহাবারা গাইছে। নবী যেদিন মদিনায় প্রবেশ করে নবীর আগমনে গজল গাইছে। ওই সুন্নিরা শিখলো নবীর আগমনে নবীর শানে গজল গাওয়া যায়। সুবহানাল্লাহ। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ, কাবা ঘরের ছাদে পৃথিবীর পশ্চিম প্রান্তে পৃথিবীর পূর্ব প্রান্তে তিন জায়গায় তিনটা সবুজ পতাকা। নবী যেদিন দুনিয়াতে আসে ওই দিন আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে গাচ্ছে। আর মদিনার সাহাবারা খেজুর গাছের ডালের আগাটা নবীর আগমনের সময় নারায় নারায় স্বাগতম জানাইছে। ওই সুন্নিরা শিখছে নবীর আগমনের সময় সবুজ পতাকা নাড়ানো লাগে। সুবহানাল্লাহ বলে। আমাদের প্রতিটা কাজের গুড়া হইলো মদিনা কেন্দ্রিক, সাহাবী কেন্দ্রিক, মদিনাওয়ালা কেন্দ্রিক। সাহাবীদের সাথে ফেরেশতাদের সাথে আমাদের কাজের মিল আছে। কেউ যদি দুল বাসিলে নেমে যায় আমরা সমর্থন করি না। কেউ যদি কেক কাটাকাটি শুরু করে ওটাও সমর্থন করি না। আমরা সমর্থন করি ওইটা যেটা ফেরেশতা এবং সাহাবীদের সাথে মিল আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ কিনা? দুই হাত তুলে 100,000 বার জায়েজ। বলবেন দলিল কি? দলিল আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করছে, সাহাবারাও করছে। ভাই দলিলটা একটু বলেন। ঠিক আছে বলতেছি, শুনেন। আজকে এত বলছি আমি, বেশি বলার তো সময় নেই, আর মাত্রই আছে 6-7 মিনিট টাইম। একটা হাদিস বলে দিই, যেটা সবসময় বলি ওটাই বলি, তাহলে বেশি মনে থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3685। 3685 কোন কিতাব? বুখারী শরীফ। মনে রাখবেন হাদিসটা হলো এইভাবে। عن ابن ابي ملائكه انه سمع ابن عباس رضي الله تعالى عنهما يقول ودي عمر على سريره فتكنفه الناس يدعون ويصلون قبل ان يرفع وانا فيهم رواه البخاري। ইবনে আবি মুলাইকা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বলতে শুনেছি, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেল গো, তিনার লাশ খাটের উপরে রাইখা সাহাবারা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইছে। লাশ হলো খাটের উপরে আর সাহাবারা হলো চতুর্দিকে। কি করছে? ইয়াদউনা। মুফতি সাহেব আমার একটু হেল্প করেন। ইয়াদউনা মানে কি? সবাই মিলে দোয়া করছে। ইয়াদউনা এটা বহু বছর, একজন না, সবাই মিলে করছে। ইয়াদউনা, সবাই দোয়া করছে। কোন জায়গায় করছে? উমর রাদিয়াল্লাহু আনহু লাশ সামনে রেখে চতুর্দিকে ঘেরাও করে সাহাবারা দোয়া করছে। এই দোয়া ওই সাল্লুন এবং সালাত আদায় করছে। কতক্ষণ করছে? কাবলা আইয়ুরফা, যতক্ষণ না লাশের খাট উঠায়া না নিছে ততক্ষণ করছে। হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া আনা ফীহিম, আমিও তাদের সাথে ছিলাম। অতএব জানাজার আগে হোক আর জানাজার পরে হোক, লাশের খাট উঠায় নেওয়ার আগ পর্যন্ত দোয়া করা যায়।
ফতোয়ার কিতাব এমন আছে লা তাকুমুলিস সালাত লিদুআই বাদা সালাতিল জানাজা, জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, এটা আছে। কিন্তু মিয়া ভাই ফতোয়ার কিতাবে আরো আছে। ফতোয়া বাহারুল রায়কে দুইটা ফতোয়া উল্লেখ, একটা হলো জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না, আরেকটা হলো জানাজার পরে দোয়া করলে লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই। আমরা যারা স্বার্থান্বেষী তারা শুধু একটা দলিলের কথা বলি, আরেকটা কথা বলি না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তিনি বলেছেন মিজানুল কুবরার মধ্যে উল্লেখ ইন্নাত তা'জিয়াতা ক্বাবলা দাফন লা বা'দা, মৃত ব্যক্তির জন্য সুখ বা আন্তরিক যে ব্যথা এটা দাফনের আগে বেশি থাকে, দাফনের পরে নয়, আগে বেশি থাকে। এইজন্য দাফনের আগে, লাশ দাফনের আগে ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মুতলাকান বলেছেন দোয়া করো, জানাজার আগে না পরে কোনো কিছু বলে নাই, দাফনের আগে যখন সুযোগ পাবেন তখনই দোয়া করে। অতএব আমরা দোয়া করার পক্ষে হাদিসও পাইলাম, ফতোয়াও পাইলাম। জানাজার পরে দোয়া করতে, দোয়ার জন্য দাঁড়াইতে নিষেধ করলেন কেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ তিনারা বলেছেন এটা তাসবিহ হয়, নামাজের সাথে সাদৃশ্যতা হয়। অর্থাৎ যেইভাবে কাতারবন্দি হয়ে নামাজ পড়েছেন ওইভাবে যদি কাতারবন্দি হয়ে দোয়া করেন তাহলে বোঝা যায় এটা আরেকটা নামাজ, একটা সাদৃশ্যতা আসে। এই জন্য দেওয়ার জন্য দাঁড়াইতে নিষেধ করছে। আপনি যদি জানাজার পরে সালাম ফিরাবার পরে কাতার ভেঙে ফেলেন তাহলে তার সাদৃশ্যতা থাকে না, সাদৃশ্যতা থাকে না। এজন্য কাতার ভাঙ্গা দোয়া করবেন, তাহলে ফতোয়াও মানা হবে, হাদিসও মানা হবে, সাপও মরল লাঠিও বাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমাম কে ছিলেন? ইবনে মাজাহ শরীফের 118 পৃষ্ঠা দেওবন্দি নুসখার ছাপা, সেখানে উল্লেখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছিলেন, নবীজি সশরীরে জিন্দা। فأرسل الناس على رسول الله صلى الله عليه وسلم ويصلون عليه ثم دخل الناس على رسول الله أرسلا ويصلون عليه ثم دخل النساء على رسول الله أرسلا يصلون عليه ثم دخل الصبيان على رسول الله أرسلا يصلون عليه। সুজা লাইন করে প্রথম পুরুষ গেছে, গিয়ে নবীজির সালাতু সালাম দিয়েছে। পুরুষের বেলা শেষ, মহিলারা লাইন ধরে গেছে, নবীজির সালাতু সালাম দিয়েছে। মহিলা শেষ, ছোট ছোট বালক বালিকারা নবীজির কাছে সুজা লাইন ধরে গেছে, সালাতু সালাম দিয়েছে। সেই সালাতু সালামেরও ইমামতি কেউ করে নাই বেগাইরে ইমাম। এই সালাতের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম একাধিক ভাবে করেছে। কেউ বলেছেন একা একা জানাজা পড়েছে ইমাম সারা। আবার সুন্নি মতাদর্শী আমরা যারা আমরা বিশ্বাস করি সেখানে সাহাবায়ে কেরাম নবীজির উপরে সালাতু সালাম পাঠ করে, ইমাম সারা জানাজা হয় না। এটা হলো ফিকহের মাসালা। এজন্য আমরা মনে করি সাহাবারা সালাত এবং সালাম পাঠ করেছে নবীজির উপরে। এটা পিছনে মনে করার পিছনে কারণ তাবাকাতুল কুবরার মধ্যে ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের জিসম মুবারকের পাশে দাঁড়ায়া লম্বা দোয়া করছেন, নবীজিকে সালাম দিয়েছে, এটা পাওয়া যায়। এইজন্য আমরা মনে করি সাহাবারা নবীজির সালাতু সালাম দিয়েছে আর দোয়া করছে। দোয়াটা করছে নবীর উসিলা নিয়ে যার যার ইয়ের ব্যাপার। এইজন্য নবীজির সালাত যেটা হয়েছে এটা সালাতু সালামের মাধ্যমে হয়েছে, ওইটারও কেউ ইমামতি করে নাই। নবীর ইমাম হওয়ার যোগ্যতা কারো। এটাই সর্বশেষ প্রশ্ন, টাইম ওভার হয়ে গেছে। প্রত্যেক কবরে এটা তো উত্তর হয়ে গেছে। মানুষ মারা যাওয়ার পর জায়নামাজ পরে দাফন করা হয়, জানাজা পরে, জায়নামাজ না, জানাজা। যদি কোনো দৃষ্টতার দুর্ঘটনার যদি কোনো অংশ কেটে সালার আলাদা হয়ে যায়, যেমন সম্পূর্ণ একটি হাত বা পা, তাহলে ওই অংশটুকু জায়নামাজ পরে বা জানাজা পরে দাফন করতে হবে নাকি এমনিতে পুঁতে ফেলা যাবে? না, ওটার আলাদা কোনো জানাজার প্রয়োজন নেই, এটা পুঁতে ফেলবে। জানাজা হবে লাশের, পুরা লাশের, যেটার মধ্যে মাথা এবং শরীর থাকে। বিচ্ছিন্ন হাত কেটে গেছে, পা কেটে গেছে, এটা কোনো জানাজা নাই। লাশ পূর্ণাঙ্গ থাকলে ওটারই ইয়ে হবে, জানাজা হবে। ধরেন কোমর পর্যন্ত নাই, বুকটা আছে, তাও জানাজা করতে হবে। কথা বলছেন, কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি ওগুলি কোনো জানাজা নেই, পূর্ণাঙ্গ মানুষটা জানাজা আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন।
আমি ইমামের সাথে বিশ্বাস করি, ইমানের সাথে বিশ্বাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, হাজির নাজির, গায়েবের খবর জানে। অনেকে বলে এটা মানিলে নাকি আমার ইমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, হাজির নাজির, গায়েবের জানে না, কুরআন হাদিস এটা বিশাল সাবজেক্ট। আমি এতটুকু বলি, নবীজি আল্লাহ প্রদত্ত গায়েব জানে, এটা আহলে সুন্নাতের চূড়ান্ত আকীদা। নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির এবং নাজির, এটা আহলে সুন্নাতের আকীদা, আমাদের বানানো না, আগের যুগের ইমামদের আকীদা। এবং নবীজি নূরে মুজাসসাম, নূরের তৈরি, এই ব্যাপারে আমার তো বই আছে একটা, হাজির নাজির ইলমে গায়েব নিয়ে আরেকটা বই আছে, এটা নাই আছে, বইগুলি সংগ্রহ করবেন। যেই মোল্লা নবীজির মাটির তৈরি করে, হে মোল্লাও মাটির তৈরি না। আদম নবী সারা পৃথিবীতে কেউ ডাইরেক্ট মাটির তৈরি না। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত। মানুষ কি ভাবে না? মানুষ কি দেখে না আমি তাকে নুতফা হতে সৃষ্টি করেছি? আমরা সবাই যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি, ডাইরেক্ট মাটি থেকে না। এজন্য মাটির ব্যবসা কইরো না মিয়া। আজ পর্যন্ত ওয়াহাবি মুল্লাগুলি নূরের তৈরি আর মাটির তৈরির বাহাসে পয়লা ভালাভালি করে, পরে ভাই না। কারণ হেরাও জানে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ ডাইরেক্ট মাটির তৈরি না। এজন্য নবীজিকে মাটির তৈরি বলবেন না। নবীজির আগমনের সঠিক তারিখ নিয়ে ইখতিলাফ আছে, তবে ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন, জমহুর অধিকাংশ ইমামের মতে আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন। এটাই প্রসিদ্ধ, এটাই মশহুর, এটা অধিকাংশ ইমামের মত, এটাকে আমরা প্রাধান্য দেই। আরো অন্যান্য মত আছে, ওগুলোকে আমরা ইনকার করি না, যেহেতু বেশিরভাগ ইমাম যেটা ফয়সালা দিয়েছে ওইটাই আমরা প্রাধান্য দেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।